বন্ধুরা, এখন ফজরের পর সকাল সাড়ে সাড়ে ছয়টা বাজে। সাজেকে প্রচুর মেঘ, এগুলো সব কুয়াশার মতো দেখা যাচ্ছে। পুরো আকাশ জুড়ে মেঘ রয়েছে। এই যে, যেদিকে ক্যামেরা নেই শুধু মেঘ আর মেঘ, অনেক বাতাস। এখন কিন্তু সবেমাত্র সকাল 6টা 25 বাজে। এই যে দেখতে পাচ্ছেন, এই রিসোর্টটিতে আমরা উঠেছি। রিসোর্টটির নাম আপাতত আমার মনে নেই। খুবই চমৎকার একটি রিসোর্ট, একদম সাজেক ঢোকার আর প্রবেশদ্বারই হাতের ডান পাশে। শুধু মেঘ আর মেঘ। এই যে দেখতে পাচ্ছেন, বাতাসের সাথে ভেসে যাচ্ছে মেঘ, এগুলো সব মেঘ। কুয়াশার মতো ভেসে যাচ্ছে, তো এগুলো কুয়াশা নয়, এগুলো সব মেঘ। ওয়াও, অসাধারণ একটি মুহূর্ত। আল্লাহ খুবই সহজ করে দিয়েছেন, এবং আমি কখনো ভাবতেও পারি না এরকমের সময় এরকম সুন্দর একটি সুযোগ আল্লাহ তৈরি করে দেবেন। আল্লাহর কাছে শুকরিয়া করলে শুকরিয়া শেষ করার নয়, হাজারো কোটি শুকরিয়া। আল্লাহ পাক সাজেক ঘোরাটা আমার জন্য খুবই সহজ করে দিয়েছেন। চতুর্দিকে মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। নিচে পাহাড়ের পাদদেশ, আমরা একেবারে পাহাড়ের চূড়ায় আছি। ওই যে বাইরে মানুষ হাঁটছে, আমিও বাইরে যাব এখন। যাদের গাড়ি, এই গাড়িগুলোতেই মূলত ট্যুরিস্টরা আসেন, যাদের নিজস্ব ব্যক্তিগত গাড়ি নেই। ওয়াহ, সুবহানাল্লাহ, কি অপরূপ দৃশ্য। গায়ের সাথে থেকে, গায়ের পাশ থেকে মেঘ ভেসে যাচ্ছে। এই দৃশ্য কোনোদিন দেখতে পাবো কল্পনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ, মেঘ, খালি মেঘ ভেসে যাচ্ছে বাতাসের সাথে। অসাধারণ। ওই যে ওই সাথে একজন টুরিস্ট রয়েছেন, উনি নেমে যাচ্ছেন ঠান্ডায়। আমার ভালো লাগছে, কষ্ট হচ্ছে ঠান্ডায়, খুবই ভালো লাগছে। পাহাড়ি লোকেরা, ওরা তাদের ঘাড়ে করে সবজি বিক্রি করতে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট জায়গায়। মানুষরা কিন্তু খুবই পরিশ্রমী, তারা অনেক পরিশ্রম করে। এই যে অনেক ভারী ভারী বোঝা অনেক নিচু থেকে চোখ দিয়ে মাথায় করে দিয়ে ঘাড়ের উপরে নিয়ে আসে। অসাধারণ। তবে একটা কথা বলি, এই গ্রাম মানে পাহাড়টা যত সুন্দর, পাহাড়ে যারা থাকে তাদের জীবনযাত্রাটা সুন্দর, কিন্তু অনেক কঠিন জীবন। মানে এখানে কোনো কর্ম নেই। এখানে আম, কিছু সবজি চাষ করে অথবা টুকিটাকি আশেপাশের বাঁশ কেটে কিছু কিছু জিনিস বানিয়ে, অথবা রেস্টুরেন্টে কাজ করেই তাদের মানে তাদের আয় রোজগার করতে হয়। এছাড়া কোনো ইনকাম সোর্স নেই। এই জনপদ খুবই সুন্দর, কিন্তু তাদের জীবন দরিদ্রময়, খুবই কষ্টের জীবনযাপন করতে হয়। যারা টুরিস্ট আসবেন, পাহাড়ের মানুষকে ভালোবাসবেন, এবং যদি পারেন তাদেরকে ছোট না করে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এটা আমার কাছে মনে হয়েছে। পুরো পথ জুড়ে আমি দেখেছি যে পাহাড়ি বাচ্চারা সবাইকে আমন্ত্রণ জানায় হাত নেড়ে নেড়ে তাদের পাহাড়ে। মূলত তারা আমন্ত্রণ জানানোর পাশাপাশি তাদের মনের ভিতরে একটা আক্ষেপ থাকে যে কেউ যদি কিছু সহযোগিতা করে, এটা আমার কাছে মনে হলো যে তাদের পাশে কেউ যদি কিছু দেয়, দাঁড়ায়, তাতে তারা এই মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে। আপনারা যারা আপনারা যারা ঘুরতে আসবেন, চেষ্টা করবেন ছোট বাচ্চাদের বা পাহাড়ি যারা, কারণ তুই খুব সবাই কষ্টে থাকে, তারপরেও যাদেরকে সহযোগিতা করা যায় সাধ্যের মধ্যে কিছু কিছু সহযোগিতা করার চেষ্টা করবেন। এটা জাস্ট আমার অনুরোধ রইল, বাকি যার যার ব্যক্তিগত ব্যাপার। সকালের সূর্যটা মেঘের গভীরে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এই যে রক্তিম সকালের সূর্য, অসাধারণ। মেঘ আর মেঘ, যতদিকে তাকাই চতুর্দিকে মেঘ আর সকালের সূর্য, অসাধারণ। প্রচন্ড ঠান্ডা লাগছে, অনেক শীতল, জোরে বাতাস বইছে, কিন্তু মনে শান্তি।
অনুভব করছি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা এই রিসোর্টটিতে উঠেছি। এটা হচ্ছে আমার স্যারের ফ্রেন্ডের রিসোর্ট। এটা হচ্ছে ক্লাসিক প্রিমিয়াম রিসোর্ট। এটা সাজেকে ঢুকতেই হাতের ডান পাশে খুবই সুন্দর, ছাদে খুব সুন্দর লাভ, আর্টিফিশিয়াল লাভ তৈরি করা হয়েছে, দোলনা আছে। খুবই সুন্দর একটি রিসোর্ট, চাইলে আপনারা এখানে উঠতে পারেন। যে আমরা এই গাড়িটি নিয়ে আসছি, আর এটা আমার স্যারের ফ্রেন্ডের গাড়ি। সকালের মেঘের চাদরে ঢেকে আছে পুরো সাজেক। রাস্তায় হাঁটতে নেমেছি, তালা বন্ধ ছিল, তাই কিছুক্ষণ আগে ছাদে ছিলাম, এখন রাস্তায় হাঁটতে বেরিয়েছি। ইনশাল্লাহ আজকে আবার ঢাকায় ফিরে যাব। এই স্মৃতি ভুলবার নয়, সময় পেলে সুযোগ পেলে আবার আসবো। সকালের বাজার, এগুলো পাহাড়ের নিচ থেকে ওরা নিজেদের চাষ করা সবজি নিয়ে আসছে বিক্রি করার জন্য। খুবই সুন্দর সতেজ তাজা সবজি। অপূর্ব 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 দৃশ্য। ওয়াও, জাস্ট ওয়াও। চতুর্দিকে মেঘ, আমি মেঘের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছি। বাহ, অসাধারণ। এখানে হেলিপ্যাড নামানো হয়, এইখানেই বলতে যে মনে হয় গান। এখন আমরা আছি কংলাক পাহাড়, আরো উপরে উঠবো। This is সাজেক। বিকালে সূর্য অস্তের অনেক সুন্দর একটি মুহূর্ত। ছোটটাই আমি ক্লিক করতেছি। এই বড় করে বড়